নিরামিষ দিনে খাওয়ার জন্য আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সয়াবিনের রেসিপি। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু পটল দিয়ে সয়াবিনের কারি। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু সয়াবিন খেতে পছন্দ করে। বানানো খুবই সহজ। গরম গরম ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে এই সয়াবিনের কারিটা খেতে কিন্তু অসাধারণ লাগে। আর যে কোনো নিরামিষ দিনে আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে এই রেসিপিটা বানাতে পারেন। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক ও শেয়ার করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নিরামিষ সয়াবিনের কারি বানানোর জন্য এখানে নিয়েছি 4টে মাঝারি সাইজের আলু। আলুর খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি। নিয়েছি এখানে 400 গ্রাম পটল। প্রত্যেকটা পটলের অর্ধেক করে খোসা ছাড়িয়ে রেখেছি। আপনারা চাইলে কিন্তু পটলের পুরো খোসাটাই ছাড়িয়ে নিতে পারেন। আর নিয়েছি এখানে ছোট এক বাটি সয়াবিন। এবারে প্রথমে পটল আর আলুটাকে কেটে নেব। এখানে পটলগুলোকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। এর থেকে যদি আরও ছোট টুকরো করে পটলটাকে কেটে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নার সময় পটলটা গলে যেতে পারে। তাই পটলটাকে অর্ধেক টুকরো করে কেটে নেব। এইভাবে প্রত্যেকটা পটলকে আমি 2 টুকরো করে কেটে নিচ্ছি। পটলটা কেটে নেওয়া হয়ে গেছে। এবারে নিয়েছি আলু। এবার একটা আলুর 4 টুকরো করে কেটে নেব। যেহেতু পটলটা একটু বড় টুকরো করেই কেটেছি তাই আলুটাকেও একটু বড় টুকরো করেই কেটে নিচ্ছি। আলু আর পটলটা কেটে নেওয়া হয়ে গেছে। এবার সবজিগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। সবজিটা ধুয়ে নেবার পর এবারে একটা কড়াইতে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে দিয়েছি। জলটা যখন উষ্ণ গরম হয়ে আসবে জলের মধ্যে দিয়ে দিলাম সয়াবিন। এবারে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে সয়াবিনটাকে মিনিট 3-4 সময় ধরে সেদ্ধ করে নেব। মিনিট 4 সময় ধরে সয়াবিনটা সেদ্ধ করে নিয়েছি। এবার সয়াবিনটাকে 3 থেকে 4 বার জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিতে হবে। সয়াবিনের জলটা ঝরিয়ে নেওয়া হয়ে গেলে এবারে সয়াবিনের কারির জন্য একটা মশলা রেডি করে নেব। কড়াইতে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, 1 চা চামচ গোটা ধনে, 1 চা চামচ গোটা জিরে আর দিয়ে দেবো 10 থেকে 12টা গোটা গোলমরিচ। এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মশলাটাকে শুকনো খোলায় ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর মশলাটা ভাজা হয়ে গেছে আর মশলাটা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এবারে মশলাটাকে একটা প্লেটে ঢেলে ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। মশলাটা ঠান্ডা হয়ে যাবার পর এবার মিক্সিং জারের মধ্যে মশলাটাকে ঢেলে ঢাকনাটাকে বন্ধ করে মশলাটাকে মিহি করে গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে। এবারে সয়াবিনের কারির জন্য আরেকটা মশলা রেডি করে নেব। ওই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের টমেটো, দিয়ে দেবো 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আদা কুচানো। এবারে ঢাকনাটাকে বন্ধ করে টমেটো, কাঁচা লঙ্কা আর আদাটাকে মিহি করে বেটে নেব। ঠিক এরকম একটা মশলা রেডি করে নিতে হবে। সয়াবিনের কারির জন্য মশলাটা রেডি করে নেওয়া হয়ে গেলে এবারে কড়াইতে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ মতো সর্ষের তেল। তেলটা যখন হালকা গরম হয়ে আসবে তেলের মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা পটল। পটলের উপরে দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দিয়ে দেবো অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর পটলের সাথে মিশিয়ে নিয়ে পটলটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। তবে পটলটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটাকে যদি হাইতে দিয়ে পটলটা ভাজা হয় তাহলে কিন্তু পটলটা ওপর থেকে পুড়ে যাবে আর পটলটা ভেতর থেকে কাঁচা থেকে যাবে। তাই যখনই পটলটাকে ভাজবো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পটলটাকে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। মিনিট 5 সময় ধরে পটলটা খুব ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে। এবারে পটলটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। পটল ভেজে তুলে নেবার পর ওই তেলের মধ্যে দিয়ে দেবো 2 চা চামচ মতো সর্ষের তেল।
তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এবারে একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা ফাটিয়ে, 3টে ছোট এলাচ, 3টে ছোট দারচিনি, 3টে লবঙ্গ আর হাফ চা চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দেব। এবারে 30 সেকেন্ড মশলাটাকে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে যাবার পর মশলাটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা আলু। এবারে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে মিনিট 2 ভেজে নেব। মিনিট 2 নাড়াচাড়া করে নেবার পর এবার এর মধ্যে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দেবার পর আলুর সাথে মিশিয়ে নিয়ে আলুটাকে কিন্তু খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। মিনিট 4 নাড়াচাড়া করে নেবার পর যখন আলুটা 80% মতো ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল ঝরানো সয়াবিন। এবারে সয়াবিনটাকেও আলুর সাথে মিনিট 3 মতো ভেজে নেব। আলু আর সয়াবিনটা যখন খুব ভালো মতো ভাজা হয়ে যাবে, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মিক্সিতে বেটে রাখা টমেটো, কাঁচা লঙ্কা, আদা একসাথে বেটে নিয়েছিলাম। দিয়ে দিলাম সেই বেটে রাখা মশলা। মশলার উপরে দিয়ে দেবো হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবারে মশলা, হলুদ গুঁড়ো, নুনটা দেবার পর আলু সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে মিনিট 3-4 সময় ধরে খুব ভালো মতো করে কষিয়ে নেব, যতক্ষণ না আদা টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আর মশলাটা যত ভালো করে কষানো হবে, সয়াবিনের কারিটা কিন্তু খেতে ততই সুন্দর হবে। মিনিট 4 মশলাটাকে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা পটল। পটলটা দেবার পর এবার আলু সয়াবিনের সাথে মিশিয়ে নেব। আলু সয়াবিনের সাথে পটলটা মেশানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো আমি যে ভাজা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম। দিয়ে দেবো 2 চা চামচ ভাজা মশলা। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দেবো সামান্য পরিমাণ একটু জল। ভাজা মশলার জলটা দেবার পর আলু, পটল, সয়াবিনের সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 কষিয়ে নেব। মিনিট 2 কষানো হয়ে যাবার পর এবার ঝোলের জন্য দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল। আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর এবার সব কিছুর সাথে মিশিয়ে নেব। গরম জল দিয়ে নাড়াচাড়া করে নেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলু পটলটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার ঢাকনাটাকে খুলে আবারও একবার একটু নাড়াচাড়া করে চেক করে নেব যে আলু আর পটলটা সেদ্ধ হয়েছে নাকি। আলু আর পটলটা কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর আলু পটল দিয়ে সয়াবিনের কারিটা আমার প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে দিয়ে দেবো ওপর থেকে ছড়িয়ে হাফ চা চামচ শাহি গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ ভাজা মশলা, দেবো 1 চা চামচ ঘি আর সবশেষে দিয়ে দেবো টেস্টটা ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণ একটু চিনির গুঁড়ো। তবে মিষ্টিটা আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। এবারে শাহি গরম মশলার গুঁড়ো, ঘি, ভাজা মশলা আর চিনিটা দেবার পর আবারও একবার একটু খুব ভালো মতো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি আলু পটল সয়াবিনের কারি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আপনারা এভাবে একবার বাড়িতে ট্রাই করবেন ও আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, কারণ আমি যখনই আমার চ্যানেলে নিত্য নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশানটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।